আপনাদেরকে চেনা সত্য কত কঠিন। আপনাকে দেখলে তো আজ এলে ভয় পায়। আজ এই মহান সংসদে দাঁড়িয়ে আমি অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাতে চাই, দীর্ঘ ৬৩ বছর রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে গতকাল সারা রাত বাজেট পড়েছি। আমি প্রত্যয়ন করে বলতে চাই, অর্থমন্ত্রীকে উপস্থিত 2026-27 সালের অর্থ বছরের এই ঐতিহাসিক যুগান্তকারী বাজেট সর্বকালে সর্বশ্রেষ্ঠ এবং গণমুখী। মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং মন্ত্রিপরিষদকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই বাজেটের পরে কুমিল্লায় ঈদের আনন্দ শুরু হয়েছে। ব্রিটিশ ভারতে তারা বলেছিল কুমিল্লা ঢাকা রেললাইন করবে, পাকিস্তান দরপত্র করেছিল, বাংলাদেশে হারিয়ে গিয়েছিল। 2005 সালে 3 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশেষ অনুরোধে চায়না গভর্নমেন্টের মধ্যে সার্ভে করেছিল এই লাইনের, ইতিবাচক ছিল। কুমিল্লার আগে কু আছে, শেখ হাসিনা এটা করতে দেয় নাই। আমি তারেক রহমানকে, মন্ত্রিপরিষদকে, সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা ঐতিহাসিক একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যেটা কুমিল্লা, নোয়াখালী, সিলেটের সাথে 2.5 ঘন্টা দূরত্ব সময় কমাবে ট্রেনে যাওয়ার জন্য। সাথে সাথে ট্রেনমুখী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য যে উদ্যোগ সরকার নিয়েছে, এটি আজকের এই সংখ্যাধিক্যের এই দেশে যথাযথ। মাননীয় স্পিকার, এই বাজেটটি মোট আয় 6,55,000 কোটি, মোট ঘাটতি 2,43,000 কোটি। আগামী অর্থ বছরের লক্ষ্য জিডিপি প্রবৃদ্ধি 6.5, মুদ্রাস্ফীতি 9.4 থেকে কমিয়ে 7.5 আনা। মাননীয় স্পিকার, আমরা যখন আন্দোলন করি, তৎকালীন সরকারের সাথে বিক্ষুব্ধ আওয়ামীপন্থী কিছু লোকের সাথে কথা হয়েছিল। একটি প্রশ্নই করেছিল, দেশ যেভাবে চলে গেছে, এই দেশ চালাতে অর্থ পাবে কোথায়? জনাব তারেক রহমানকে আবারও ধন্যবাদ দেই, সাহস আছে। আপনারা স্পিকার সাহেব আর ডেপুটি স্পিকার সাহেব সংসদে বসলে স্বাভাবিক নিয়ে বামপন্থী হয়ে যান, কিন্তু একটু সতর্ক থাকেন, এই কথা তো বলতেই পারি। তারাও বলেছে শেখ হাসিনা বিদায়ের পর তারেক জি আসবে না, আসতে পারবে না, আসলেও দাঁড়াইতে পারবে না, দাঁড়ালেও নির্বাচন করতে পারবে না, নির্বাচন করলেও ক্ষমতা যাইতে পারবে না। এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ক্ষমতা তো চলেই গিয়েছিলেন, আল্লাহ ঠেকেছে। একটি কথা বলতেছে মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে 1 ঘন্টা আলোচনা করা যাবে, কিন্তু কিছু কথা ওনাদের সম্পর্কে মানলো যে জাতির সাথে বোধহয় প্রতারণা করবো। আমি এই জন্য কিছু কথা আজকে বলবোই, মাফ করে দেব। ওনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। 68 সনে গোলাম আজমের নেতৃত্বে ঢাকা আন্দোলন করেছি, ডাকে হরতাল করেছি। আমি হরতালের কমিটির আহ্বায়ক ছিলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেই গোলাম আজম সাহেব আমার 2য় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতের প্রার্থী আমার এলাকা থেকে প্রত্যাহার করেছিল। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি এই কথা স্বীকার করি, জামাত ক্যাডার ভিত্তিক সংগঠন, আপনারা লেখাপড়া করে রাজনীতি করেন, কিন্তু আপনারা যা করেন এইটাই পৃথিবীর চরম সত্য, এই কথাটা ঠিক নয়। আর আপনাদেরকে চিনা আরো কঠিন। একটু গল্প বলবো। জি, আপনাকে দেখলে তো আজ এলে ভয় পায়। ভাই শাহজাহান, মাননীয় সদস্য, জি জি, মাননীয় সদস্য, দয়া করে আমাকে অ্যাড্রেস করে কথা বলুন। ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ।
ইয়েস স্যার, একটু সম্পর্কটা ক্লোজ নাহলে খেপে যাবে। সংসদের বাইরে গিয়ে ক্লোজটা দেখাবেন, জি, জি, এখানে জি, আমাকে জি। অ্যাড্রেস করেন প্লিজ। সুতরাং শুধু এই কথাটি বলবো, খুব দুঃখ পাই, এতদিন বেঁচে থাকবো এটা তো কথা ছিল না। তাই সাহেব চলে গেছেন, নেতার দায়িত্বের সামনে থাকলে ভালো হতো। আপনাদেরকে চেনা সত্য কত কঠিন, এই কারণে কঠিন। খন্দকার মোশাররফ সাহেব আছে, 2000 সালে তাহের ভাই সহ এমপি হওয়ার পরে, উনি মন্ত্রী হওয়ার পর আমাদের সব মন্ত্রীদেরকে এমপিদেরকে দাওয়াত দিয়েছে বৌনিয়া। আমি আবার বৌনিয়া কোথাও যাই না, কারণ কোন জায়গায় কে কি বলে দেয় বিপদে পড়বো, পারত যাই না। তো আমি বউ নিয়ে যাই নাই, কয়েকজনে বউ নিয়ে যায় না, কিন্তু তার ভাই বউ নিয়ে গেছে। ঢুকার পর দেখি একটা কিছু হাঁটতেছে। তা আমি বললাম যে তার ভাই ভাবি কই? কই যে এই যে। আমি বললাম আপনি যে বদলাই আনেন না, এটা কেমনি বুঝবো?